আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখছেন তো হাতে যে ফোনটা ধরে আছি এটা টেকনো নতুন লঞ্চ করা টেকনো স্পার্ক 40 প্রো। সত্যি কথা ভাই বিশ্বাস করবেন না, এটা আসলে ফোন না, এটা একটা জাদুর বক্স। কেননা 6.7 মিলিমিটার থিকনেসের শরীরে এইটাতে যা যা থাকছে সেগুলো আসলেই অবাক করা। 1.5K অ্যামোলেড ডিসপ্লে, এর সাথে থাকছে 144 হার্টজের হাই রিফ্রেশে Helio G100 আলটিমেট চিপসেট, 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। এই ফোনটা এত বেশি পাতলা হওয়ার পরও এইটাতে থাকছে 5200 mAh ব্যাটারি অ্যান্ড এইটার সাথে বক্সে পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই সব কিছুই পাচ্ছেন মাত্র 20,000 টাকা। কি সোনাই সোহাগা, তাই না? আরে ভাই একটু খারাপ। সবকিছু দূর থেকে দেখে ভালো মনে হইলেও এটার ভিতরে যে ঘাপলা নাই এইটা কিন্তু আপনারা জানেন না। তো এই ফোনটা 20,000 টাকা প্রাইস পয়েন্টে আসলেই কেমন হবে, ভালো মন্দের গল্প জানতে হলে অবশ্যই দেখতে হবে ফুল ভিডিও। এন্ড ভিডিও ভালো লাগলে মাস্ট বি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ রাইমোসকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য। আপনারা যারা অনলাইনে অ্যান্ড অফলাইনে ট্রাস্টেড একটা শপ খুঁজতেছেন তারা রাইমোসের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ, ইভেন হচ্ছে যে তাদের ফিজিক্যাল শপের অ্যাড্রেস, যাবতীয় সব কিছু দেওয়া থাকলো। তাদের সাথে যোগাযোগ করে জ্ঞানী ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে নিশ্চিত 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। এইটার ডিসপ্লের দিকে তাকাইলে মনে হবে এত কিছু এটার ভিতরে কেমনে, কেননা 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 1 বিলিয়ন কালার সাপোর্টেড। 89.2 বডি রেশিও, যেটার চিন অ্যান্ড বেজেল অনেকটাই ন্যারো, দূর থেকে দেখলে মনে হয় আস্ত একটা ডিসপ্লে ধরে রাখছি। এক কথায় বলতে গেলে চারপাশে আপনি আর ডিসপ্লে। সাথে থাকছে 440 PPI, যার ফলে হচ্ছে যে কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। অ্যামোলেড হওয়ার জন্য কালার এক্সপিরিয়েন্স ছিল পুরাই জোস। অ্যান্ড এইটার যে কালারটা এটা কিছুটা পপটাপ হয়ে আসে, যার জন্য দেখতে সত্যিকার অর্থেই ভালো লাগে। তবে এখানে যে 144 হার্টজের হাই রিফ্রেশ রেটটা দিছে এইটা নিয়ে আমার কাছে কিছুটা ঘাপলা মনে হয়েছে, কেননা এইটা আমি 120 হার্টজের উপরে কোনো জায়গায় সেটিংসে পাই নাই। ইভেন হচ্ছে যে ইউএফও টেস্টেও দেখলাম যে এইটাই আপ টু উঠে। সো এইটা নিয়ে আসলে কি করছে তারা, এটা আমি আসলে ভালোভাবে বলতে পারলাম না। তবে রেগুলারলি 120 হার্টজ ভালোই স্মুথ ছিল। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এই কাজগুলো যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করি নাই। অ্যান্ড এইটার প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i, তারপরে অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন। অ্যান্ড এইখানে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে এটাতে আপনারা অ্যামোলেড হওয়ার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন, যেটার পজিশন কিছুটা নিচে, তবে এটা এনাফ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। তবে কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি, এটা আরেকটু বেশি ফাস্টার হলে আরেকটু বেশি ভালো লাগতো। আর এইটার পিক ব্রাইটনেস হচ্ছে 1600 নিটস, তবে এটা HBM মোডে আপ টু 4500 নিটস পর্যন্ত যাইতে পারে। সত্যিকার অর্থে ডে টু ডে মাল্টিটাস্কিং, ইভেন হচ্ছে যে আউটডোরে ব্যবহার করতে গিয়ে এটার ব্রাইটনেস নিয়ে তেমন কোনো রকম সমস্যায় পড়ি নাই। এই ডিসপ্লেটা রেগুলার লাইফে এনা ব্রাইট অ্যান্ড কালারফুল। এখন বলতে গেলে এইটার যে 144 হার্টজটা আছে এইটা ছাড়া এই ডিসপ্লে সব কিছুই আমার কাছে ভালো লাগে। তো এখন হচ্ছে অনেকে এটাকে নায়িকা ক্যাটরিনা মনে করলো, সামনাসামনি এসে হচ্ছে যে বুঝতে পারছে সে আসলে নায়িকা পাপি। তেমনি S25 এর মতো দেখা গেলেও এটা কিন্তু টেকনো স্পার্ক 40 প্রো। তবে ভালো ব্যাপার যে এটা কিন্তু সলিড অ্যান্ড প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে এই পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি, যার ব্যাকপার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে অ্যান্ড কর্নারের দিকে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে ভালোই লাগে। তবে এটাতে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবেন। তবে সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এই ফোনটাতে 5200 mAh ব্যাটারি হওয়ার পরও এই ফোনটার থিকনেস 6.7 মিলিমিটার, যেটা এই প্রাইস পয়েন্টে খুব কমই দেখা যায়। অ্যান্ড এইটাতে আপনারা IP64 এর সাপোর্ট পেয়ে যাবেন। পানিতে চুবাইতে পারবেন না, বাট টুকটাক পানির ছিটা ফোটাতে তেমন কোনো রকম সমস্যা হবে না। দুটি সিম ব্যবহার করতে পারবেন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয় নাই, এটা দিলে আর একটু বেশি ভালো হইতো। তবে এখানে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার এবং আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে এসি, টিভি এগুলার রিমোট হিসেবে কাজকর্ম করতে পারবে। অ্যান্ড এটা সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। এছাড়া এটাতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন এত পাতলা হওয়ার পরও। এছাড়া যদি বলতে হয় এই ফোনটার যে ডিজাইনটা, এটা সত্যিকার অর্থে সবারই ভালো লাগবে। তবে এটা কিছুটা চড়া শেপের হওয়ার জন্য যখন এক হাতে গ্রিপ করতে যাবেন তখন কিছুটা সমস্যা হইতে পারে। এছাড়া লং টাইম ব্যবহার করা, গ্রিপিং, এইসব জিনিস নিয়ে তেমন কোনো রকম সমস্যায় পড়িনি।
শুধু চড়া শেপ নিয়ে কিছুটা হইতে পারে। তো এখন আসেন ক্যামেরার দিকে। এখানে দূর থেকে দেখে ট্রিপল ক্যামেরা সেটআপ মনে হইলেও কাজের লেন্স দুইটাই, যেখানে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর আরেকটা 2 মেগাপিক্সেল হিসেবে দেহরক্ষী আছে। আর এই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর মেন ক্যামেরায় তোলা ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে ডে লাইটে ভালো লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি ক্যাপচার করে। 20,000 টাকা প্রাইস পয়েন্টে এইটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছুই নাই। ডিটেলস, শার্পনেস, কালার কন্ট্রাস্ট ঠিকঠাকই ছিল। তবে লো লাইটে ইভেন হচ্ছে যে শ্যাডো এরিয়াগুলোতে কিছুটা ডিটেলস লস খেয়াল করেছি। হিউম্যান ফেসের বেলায় কিছুটা স্ক্রিন টোন স্মুথ করে দেয়। তবে ভালো ব্যাপার যে এইটা পোর্ট্রেট মোডে বেশ ভালো খেলা দেখাইছে। এই ডিটেকশন বেশ ভালো ছিল। স্কিন টোনটা যদিও কিছুটা স্মুথ করে দেয়, তবে ডিটেলসের পরিমাণ আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। অ্যান্ড এখানে কানের এরিয়া, চুলের এরিয়াগুলোতে বেশ ভালো পরিমাণে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। আর এইটা দিয়ে আপনারা 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। আর যদি এটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এইটা নিয়ে বেশি কিছু বলার নাই। এখানে আর একটু ইমপ্রুভ করতে পারতো টেকনো। তারপরেও ছবিগুলো হচ্ছে যে ঠিকঠাকই আসে। ভালো লাইটিং কন্ডিশনে তুললে এটা থেকে বেশ ভালো পরিমাণে ভালো ছবি পেয়ে যাবে। এই ফোনটার পারফরমেন্স পার্টে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট মিডিয়াটেকের হিলিও Z100 আলটিমেট, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে 15 থেকে 16,000 টাকা প্রাইস পয়েন্টে 8GB 256GB দেখা যায়, সেখানে 8128 20,000 টাকা প্রাইস পয়েন্টে কিছুটা বেমানান। এখানে 256GB দিলে আরেকটু বেশি ভালো হইতো। তো প্রথম ধাপে এটা দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে সিঙ্গেল করে 607 অ্যান্ড মাল্টি করে 1522 স্কোর করে। এরপরে এটা আসলে কতটা লোড নিতে পারে সেইটা দেখার জন্য ক্যাপকাটে ভিডিও রেন্ডার করেছিলাম। 3 মিনিটের একটা ভিডিও রেন্ডার হইতে 2 মিনিট 37 সেকেন্ড সময় লাগে। এখানে তেমন কোনো রকম লেয়ার অ্যাড করা হয় নাই। তার মানে এটা দিয়ে যখন হচ্ছে যে আপনারা 8-10 মিনিটে একটা ভিডিও রেন্ডার করবেন লেয়ার অ্যাড করে, এটা হচ্ছে যে বেশ ভালোই সময় নেবেন। তখন হচ্ছে যে ফোনটা বেশ ভালো পরিমাণে গরম হয়। এরপরে বেসিক কাজকর্ম নিয়ে বলতে গেলে 8GB সুবাদে হিলিও Z100 দিয়ে এটা তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা দেয় নাই। বেসিক অ্যাপ ওপেনিং স্পিড টেস্ট ঠিকঠাকই ছিল। তবে এখানে আপনারা যখন ব্যাকগ্রাউন্ডে 8-10টার উপরে অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা ল্যাগি ভাব খেয়াল করেছি। আবার ব্যাকগ্রাউন্ডে যখন একটু বেশি অ্যাপ রেখে কাজ করেন তখন হচ্ছে যে আবার যখন আপনারা ব্যাকগ্রাউন্ডে ফিরে যাবেন তখন ওই অ্যাপসগুলো হচ্ছে যে ক্র্যাশ করে। এছাড়াও যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে অ্যাস্ট্রল 9 খেলেছিলাম। গেম প্লে বেশ ভালোই ছিল, গ্রাফিক্সটাও ঠিকঠাকই বলবো। তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছে একটানা গেম প্লে করার পর। এরপরে খেলেছিলাম কল অফ ডিউটি, যেটা কিনা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে মোটামুটি ভালোই ছিল, আধা ঘন্টা 40 মিনিট ভালোভাবেই খেলতে পারবেন, তেমন কোনো রকম ঝামেলা হয় না। বাট একটানা যখন অনেকক্ষণ গেম প্লে করবেন তখন কিছুটা হিটিং ইস্যু খেয়াল করেছি অ্যান্ড টুকটাক ল্যাগের দেখা পেয়েছি। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স, iOS 15.1। iOS 15.1 নিয়ে বলতে গেলে এইখানে আসলেই টেকনোর অনেক বেশি কাজ করার দরকার আছে, কেননা এইখানে 8GB র্যাম হওয়ার পরও এইখানে অনেক বেশি প্রি ইনস্টল অ্যাপ দিয়ে রাখছে, যার জন্য এইখানে 8GB র্যামের অনেকটাই হচ্ছে প্রি ইনস্টল অ্যাপে ভরে যায়। এটা ছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম টুকটাক অ্যাডের দেখা পেয়েছি। টেকনোর হচ্ছে যে এইখানে প্রি ইনস্টল অ্যাপগুলো কমানোর দরকার, যেমন হচ্ছে যে হট অ্যাপ, হট গেম, এইগুলো ছাড়াও আরও অনেকগুলো আছে যেগুলো রেগুলার লাইফে অনেকেরই দরকার পড়ে না। তবে এইগুলোকে আবার কাস্টমাইজ করে নিলে এইটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। তারপরে এইগুলোর জন্য র্যামে কিন্তু অনেকটাই পাওয়ার পরে, সো এইগুলো না দিলে আমার মনে হয় যে আর একটু বেশি ভালো হবে। অ্যান্ড টেকনোর ইউআই আপডেট নিয়ে বলতে গেলে আসলে কয় বছরের ক্লিন একটা আপডেট পাবেন এটা নিয়ে শিওর তারা করে নাই। তারপরে হচ্ছে যে টেকনোর হচ্ছে ইউআই নিয়ে আরেকটু বেশি কাজ করার দরকার আছে, কেননা টেকনো যারা ইউজার আছে তারা অনেকেই বলেন যে 5-6 মাস ব্যবহার করার পরে হচ্ছে যে অ্যাপ ট্রেস, তারপরে হচ্ছে ইউআইতে বাগ দেখা দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে যে হয়ে থাকে। সো টেকনো হচ্ছে যে এই জিনিসগুলো খেয়াল রাখার দরকার। এই মালটা এত পাতলা হওয়ার পরে এইটাতে ব্যবহার করা হয়েছে 5200 mAh ব্যাটারি। সত্যি বলতে এইটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা রেগুলার 60 হার্জ ব্যবহার করেন, ডে টু ডে মাল্টিটাস্কিং করে, তারা অনায়াসে এইটা থেকে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা রেগুলার বাদে একটু বেশি ব্যবহার করেন, 144 হার্জ ব্যবহার করবেন, গেম প্লে করবেন, তারা এইটা থেকে 6.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এর বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার,
যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 10 থেকে 5 মিনিটের মতো সময় লাগে।